সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে চুন নিলাম প্রায় 4 কেজি। তো 4 কেজি চুন নেওয়ার পরে আমরা লবণ দিব। এই যে লবণ দেখছেন, এই লবণটা আমরা এখন এর ভিতরে দিয়ে দিব, পুরোটাই দিতে হবে। তো এই যে দেখেন কীভাবে দিই, আপনাদেরকে এক হাত দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে কোনটা কত পরিমাণ দিলাম সব কিছু জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, লবণ দিলাম, লবণটা এইভাবে আপনারা একটু উশমিশ করে নেবেন, অর্থাৎ লবণ আর চুন একটু মিক্সড করে নেবেন, এভাবে মিক্সড করবেন। তো বন্ধুরা, এই কাজটি কেন করা হয় আমি আপনাদেরকে একে একে বলবো। যাদের পুকুরে মাছ মারা যায় এবং ওষুধে কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করবেন। তবে অনেকেই বলেন যে লবণ চুন দিয়েও কাজ হয় না, কিন্তু হ্যাঁ, এটা ঠিকই বলছেন। কারণ এই লবণ চুনের সাথে আবার আপনাকে দিতে হবে পটাশ। তো আমরা যে পটাশটি ব্যবহার করি এটি হচ্ছে পানি পটাশ। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এটা ঢেলে দিলাম। তো কোনটা কত পরিমাণ দিলাম আমরা সব কিছু আপনাদেরকে খুলে বলবো, একটাও কিন্তু আজকে গোপন থাকবে না, সব কিছু খুলে বলবো। এই দেখুন, এইভাবে আপনারা লাড়া দিবেন, লাড়া দিয়ে যে দোলা আছে এই দোলাটা কিন্তু ভেঙে দিতে হবে এবং আপনাকে উশমিশ করতে হবে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, তথ্য, পরামর্শ থাকলে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করবেন। হ্যাঁ দাদা, মাখানো হয়ে গেছে, এখন পানি দিতে হবে। এখন ওই কটা একটু আপনি ধুয়ে নিলেন, আমি একটু আরও উশমিশ করে পানি দিয়ে ছিটাবেন। তো বন্ধুরা, এই নিয়মে আপনাদেরকে কাজ করতে হবে। তো এটা মাসে একবারও করা যায়। চুনের কিছু দোলা আছে, এই দোলাগুলো ভেঙে দেওয়া লাগবে। না, তো বন্ধুরা, আপনারা দাদাকে অলরেডি দেখছেন। দাদা কিন্তু এখন একটু জল মিশিয়ে নেন। দাদা কিন্তু আপনারা অবশ্যই চিনেন। দাদা একটু এদিকে, পাশাপাশি এটা শখ করে চাষ করা নাকি? আচ্ছা, করেন। আরেকটু দেন, আরেকটু পানি। তো এই যে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে পাতলা করে নিয়ে তারপরে পুরো পুকুর ছিটাতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের পুকুরের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা সমাধান হবে। তো এই কাজটা খুবই জরুরি। এই সাইড দিয়ে একটু দিয়েন দাদা। হ্যাঁ, পুকুরের অবস্থা দেখেন, খুবই মারাত্মক সমস্যা আর কি। মানে যে গরুর অনেক সময় চানা পড়ে, তারপরে আবার ময়লা আবর্জনা এসে পড়ে। এই পুকুরটাই কিন্তু চাষ করা হচ্ছে। আসলে পুকুরের শক্তি আছে, মূল কথা হচ্ছে যে যত্নের কিছু অভাব রয়েছে, সেই অভাবটাই পূরণ করা হচ্ছে আজকে। তো বন্ধুরা, আপনাদের অনেক অনেক কষ্ট দিলাম যে যেখান থেকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব ইনশাল্লাহ। তো তার আগে আমি একটা কথা বলছিলাম যে পরিমাণটা কি দিবেন। তো আপনারা লবণ দিবেন 4 কেজি, 1 বিঘা জলা হলে। পানি পটাশ দিবেন 200 ml, 200 গ্রাম পানি পটাশ দিবেন 200 গ্রাম। আর হচ্ছে আপনারা চুন দিবেন 2 কেজি, 2.5 কেজি অথবা 3 কেজি পর্যন্ত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
এই পরিমাণ দিয়ে আপনারা ঠিক দাদা যেভাবে ছিটাচ্ছে আপনারা সেইভাবে ছিটাবেন। তো বন্ধুরা, গোপেনদা কিন্তু অনেক পরিশ্রম করেন। তিনি কিন্তু মৎস্য আড়তে কাজ করেন, আবার তার কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আবার পাশাপাশি যে গ্রামে যে পড়ে থাকা পুকুর রয়েছে এই পুকুরগুলো কিন্তু লিজ নিয়ে তিনি কাজ করেন। তো সবাই তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে সহযোগিতা করতে পারি। তো বন্ধুরা, এই কাজটি করলে আপনাদের পুকুরের মাছ দেখা যাচ্ছে যে ওষুধ দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন আপনারা এই কাজটি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, আবারও বলছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।